এই গ্রীষ্মে ধেয়ে আসছে ১৪০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সুপার এলনিনো। পুরো বিশ্বের মতো বাংলাদেশও এলনিনোর প্রভাবে উদ্বিগ্ন। এর প্রভাবে আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বের তাপমাত্রার নতুন রেকর্ড ছুঁতে পারে। একই সঙ্গে ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগ বাড়ার শঙ্কা রয়েছে। প্রশ্ন উঠছে, এসব ভয়াবহতা রুখতে কতটা প্রস্তুত বাংলাদেশ? বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, ২০২৭ সাল বিশ্বের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছরগুলোর মধ্যে একটি হতে চলেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, জুন থেকে আগস্ট মাসের মধ্যে এলনিনো সক্রিয় হওয়ার সংখ্যা ৮০%, আর আগামী নভেম্বরের মধ্যে এর শক্তি সঞ্চয়ের আশঙ্কা প্রায় ৯০%। প্রশান্ত মহাসাগরের কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক দ্রুত বাড়ছে। জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসনের জলবায়ু পূর্বাভাস কেন্দ্রের বিজ্ঞানী মিশেল এল হিউরো বলেন, এটি ১৯৯৭ সালের সুপার এলনিনোর সমতুল্য। ১৮৫০ সালের পর থেকে এখন পর্যন্ত সুপার এলনিনো দেখা মিলেছে মাত্র ৬ বার। ১৯৫০ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী ২০১৫-১৬ সালের এলনিনো ছিল সবচেয়ে শক্তিশালী। এর আগে ১৯৯৭-৯৮, ১৯৮২-৮৩ এবং ১৯৭২-৭৩ সালেও অত্যন্ত শক্তিশালী এলনিনো দেখা গিয়েছিল। ১৯৯৭-৯৮ সালের এলনিনোয় বিশ্বের প্রায় $৯,৬০০ কোটি ক্ষতি হয়েছিল। তবে সবচেয়ে প্রাণঘাতী ছিল ১৮৭৭-৭৮ সালের এলনিনো, যা ছিল ইতিহাসের অত্যন্ত ভয়াবহ জলবায়ু বিপর্যয়। এর ফলে সৃষ্ট বিশ্বব্যাপী খরা ও দুর্ভিক্ষের কারণে বিশ্বের প্রায় ৩ থেকে ৪% অর্থাৎ আনুমানিক ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সমুদ্র আগের চেয়ে অনেক বেশি উষ্ণ, ফলে নতুন এলনিনো আরও তীব্র হতে পারে। এই উষ্ণতার উৎস হিসেবে ধরা হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্বে অবস্থিত ওয়েস্ট প্যাসিফিক ওয়ার্মপুল অঞ্চলকে, যা পৃথিবীর অন্যতম উষ্ণ সমুদ্র এলাকা। বাংলাদেশে এলনিনো মানে কম বর্ষা, আর বর্ষা মানেই আমন ধানের ফলন কম। এর প্রভাবে খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দ্রব্যমূল্য বাড়বে হু হু করে, সৃষ্টি হবে ক্ষুধার সমস্যা। তবে সরকার, এনজিও ও সহায়তা সংস্থাগুলোর আগাম উদ্যোগে যে কোনো বিপর্যয়ের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। ফাহিমা আক্তার, আজকাল।